মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? শীতকালে বিয়ে হলে কি গরমকালে বউ ফেরত নেবি নি? এখন শীতকাল, এখন বিড়ি খালি আর কেউ বুঝবি না। প্রচন্ড কুয়াশা, আমার বউটা কাছে পাচ্ছি। গত মাসেই তো গোসল করলাম, এখন আবার কি চান? শীতকালীন সমস্যা। আব্বা সত্যি কি গায়ে লাগাইতে হয়? যাইরিও নিজেও জানে সর্ষে শীতকালে লাগাইতে হয়, তাও শুনতিতে নিশ্চয়ই কোনো মতলব আছে। সর্ষে লাগাইতে হয় না, বুনতে হয়। ও আষাঢ় মাসে লাগাইতে হয়, বৃষ্টি হয়, ভালো সর্ষে হয়, তাই না আব্বা? আব্বা আমাকে মারলে কে? ও কাছে মানে লেগে তোকে মারছে। খুব ঘুম ধরতেছে বাল। এমনিতে শীতকাল, মাথা গরম করতে গেলে পা গরম হয় না, পা গরম করতে গেলে মাথা গরম হয় না, মাথা দেখতে গেলে পা দেখে না, পা দেখতে গেলে মাথা দেখে না। আর মনে হয় ওইদিকে বেশি, ওইদিকে যাওয়া লাগবে এখন। শীতটা মানে কাটাতে পারবো না রে, শীতটা আমার হারে ধরতেছে। আমার মনে করছে আমার দামের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। বয়সে তুই বড়, ক্ষয়ক্ষতি তোরই হওয়া সম্ভব, তুই মুরব্বী মানুষ। আমি পারি না। না বা তুমি বিষয়টা বুঝলা না, শীত যদি আমি না ঠেকাতে পারি শীতটা মানে কাবু করে নিবে না। এবার হাট খোলায় গেলি মোটা দিয়ে একটা জাম্পার কিনে দেবো না, যাতে তো পা পর্যন্ত যায়, তার ভিতর দিয়ে একটু পানিও ঢুকতে পারবি না রে। দামাকের বাদ রয়েছে না, দাম্পার দিয়ে রাতকে ঘুমানোর কাজ, রাতকে ঘুমাইতে গেলে অন্যতা লাগে। আজকে মোটা কম্বল নিয়েছে না, কম্বলে ভালো হোম হয়। কম্বল আমি লিয়ে দেখেছি, আমি এমনিতে কম্বল নেই, কম্বলে ভালো হোম হচ্ছে না। কম্বলের উপর একটা ভালো ল্যাপ লিখে না, ভার হবে নি, ভালো হোম হবে। এই ধর আমি ল্যাপের ভিতরে ঘুমাচ্ছি, আমি এই শীতে ল্যাপ কম্বলের কাম না। ওরে কেউ ক যে কম্বল চাচ্ছে সেই কম্বল এখনো 5 বছর পর। এই তোর বিয়ের কুরকুটি উঠছে ক ভাই? তোমরা যা স্বপ্ন দেখতে চাও তা হবি না নে, আমার বহুত জ্বালা, একখানে জায়গায় 3 হেন ল্যাপ লাও। কখন কি কইছি আমি বিয়ের কথা? বড় ঘর, বড় খাট, বড় লেপ, বড় তোষক, আমি একা মানুষ তাই করছিলাম। ওই জন্য কি করছিল তুই আবার ক? না এত বড় ঘরে একা একা থাকি, রাত করে ভয় কর না, মনে হয় ধরল ধরল ভাব, গাও সনসন করে, বাইসান ঘরের ভিতর কিছু হয়ে যায়, দরজা খোলার লোক নেই, তোমরা আস্তে আস্তে যদি মাথা ফেলে মরে যাই, ওই জন্য করছিলাম আমি। তালি যা, তোর আর একা থাকা লাগবি না, আমি লোক এনে দিচ্ছি যা। আব্বা তাহলে ভাইয়ের বিয়ে দিবে নাকি? হেৎ, চুপ কর, আরেকজনে কেন দিবি? আমার একা থাকতে হইল না, বুঝিস না কিছু? কারে আনবে আব্বা, ভাইয়ের সাথে কিরা থাকবে? ওই যে ও একা থাকে, এত বড় ঘর, গাও সমসম করে, ব্যাচেলার দেখে এবার একটা এনে দেবো, ভাড়া যা দেয় দিবে। এ হয় না, এ কিনু দেনে হয় না আব্বা, আমি চেয়েছি আমার নিজের ঘর, আমার একটা নিজের লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে ঘরের মধ্যে? সবসময় চেয়েছি নিজের লোক আমার কাছে থাকবে, আমি বাইরের লোক রাখতে পারবো না, তুমি আমার কথা বুঝতে পারো নি। এই হইছে হইছে হইছে, বয় বয় বয়, ওই আমি দেখলাম মজা করলাম, ওই ভাড়াটা তুই লিস না, বয়। ভাড়া আমার লাগবে না, আমাদের ঘরে বাইরের লোক থাকবে, আবার কেমন কথা? নিজের ঘরে লোক থাকতে ওটা আলাদা কথা হইতো, নিজেকে লোক রাখতে হয় সব সময় নিজেকে ঘরে। হয়েছে, তোর আর একা থাকা লাগবে না, নিজেকে লোকই এবার ঘরে থাকবে। বুঝেছে? এই মন দিয়ে কাজ কর, এই বইটা তাড়াতাড়ি শেষ করা লাগবে। এই তো হয়ে গেছে আব্বা। আব্বা শিখতে বেশি পড়তিছে, কাদের কাজ তো করা লাগবে না, দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তোর যদি এতই সমস্যা, আবার নিজেকে লোক থাকতে হবে। এই মনি, আজকে থেকে তোর ভাইয়ের ঘরে থাকিস। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে বাইর করেই থাকতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যাই বউ নেই, তার কেউ নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি, আমি একা থাকি, আমি জানি কত কঠিন, তোমরা আমাকে বুঝতে পারোনি। ভাই এই শীতকালে আপনি কোন কোন রোগের সম্মুখীন হচ্ছেন? দেখেন ভাই, শীতকাল তো সবার জীবনে প্রেম, ভালোবাসা, এসব রোমান্টিক বিষয় নিয়ে আসে। হ্যাঁ, কথা সত্যি। আর আমার জীবনে নাপাইক্সটা, অ্যান্ট্রোজল, মোনাস্টেন এগুলো নিয়ে আসে। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো।
এই শীতকাল আসলে আমার মনে করবে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, আবার কিছুক্ষণ পর শ্বাসকষ্ট আসবে। তারপরে মনে করেন যে মাথা ব্যথা দিয়ে এই মুখ টুক শুকিয়ে একদম চোরের মতো দেখা যায় ভাই। আপনি বলতে চাচ্ছেন যে শীতকালে আপনার চেয়ে অন্য মানুষের প্রতি সম্পূর্ণ আলাদা? আমার তো ভাই বেঁচে থাকাই কঠিন হয়ে যায়, রোমান্টিক আর অনুভূতি কখন নেব? এর পরবর্তীতে বাংলাদেশে যখন শীতকাল আসবে, অলরেডি সৌদির সারা মরুভূমিতে উট চড়ানোর কাজে নিয়োজিত হয়ে যাবেন। ওই উট চড়ানোর টাকা দিয়ে আপনি সৌদি আরবের মরুভূমিতে থাকলেন, আবার ভ্যান ভাড়ার টাকা গুছিয়ে বাংলাদেশে যখন গরম পড়বে তখন টুপ করে চলে আসবেন। আবার পরবর্তীতে শীতকাল এলো, নাই মিশরে নাই মালয়েশিয়ায় চলে গেলেন, যে জায়গায় শীত নাই সেই জায়গায় আপনি অবস্থান করলেন, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। টাকা গুছাচ্ছি ভাই, দেখা যাক কি করা যায়। যা আছে সব বের কর, দিল দিস নে। কি জন্য বের করবো? তোর কাছ থেকে আমি চিন্তাই করবো। মনে হয় জানে না ও শালা, মনে করছিস তো ছুরি কাছে দেখে আমি ভয় পাবো? আমি কিন্তু খুব বড় মাপের চিন্তাইকারী। তোর কিন্তু এখনো সময় আছে আমাকে সিরিয়াসলি, নাহলে কিন্তু খুব বিপদ হবে। সিরিয়াসলি নেবো না, কি করবি তুই? লাগবে আমার সাথে, আয়, এখনো সময় আছে, যা আছে বের কর, নাহলে কিন্তু খুব পস্তাবি। তোর মতন একা মানুষ আমার সাথে মারামারি করে পারিস? তোর কাছে যদি গুলি থাকতো তাহলে পারতিস, তোর কাছে তো গুলি নেই। আয় লাগে, তুই কিন্তু খুব আমার মাইন্ডে আঘাত করতিস। তোর কাছে যা আছে সব বের কর, শেষবারের মতো করতে। না বের করলে কি তুই গুলি মারবি? যা আছে সব বের কর, নাহলে ঠান্ডা পানি কিন্তু ঢেলি দেবো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এই তো মাথাটা ধোয়া গেছে, তার মধ্যে ডুবটাও হয়। কে রে ইমরান? অনেক ছিলে। এই তো মাঠে গেছিলাম, গোসল করেছিস? হ্যাঁ করেছি। বাহ, মোটে করিস না, আর এখন গোসল করেছিস? না কর আগে, গোসল কখন করলি? আগে দেখছিস না মাথা ভিজা। মাথা তো নিয়ে পড়লে বেজে। সত্যি সত্যি করেছিস না মিথ্যা কথা করছিস? মিথ্যাটা কব কেন, সত্যি কথাই করছি। দেখো না আমার চুল ভিজে। তা গোসল কি পরে করলি? ওই গামছা পরে করলাম। তা তোর এই ভিজে গামছাটা কই? বাবা গোসল করিলাম কিন্তু গামছা ভিজালাম না। এই তুই গোসল কি করলি না কি জন্য? তুই গোসল করে ওরা কিন্তু গোসল করা লাগে। চল 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 চল, আমি এই গোসল না তোর গাছে বন্ধ বাড়াবি নি। চল তো তোর বুড়ে ফালা দো, চল 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 চল, গোসল করবো না। তোর কাছে বুড়ে ফালা দো, চল 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 চল। শালা তো শীতই শীত কেলে গেছে, পানি থালা থেকে ভুল কাজে করলাম। এমনি তোর আর কোনো জীবনে কেমন তুই গোসল করে তুই ওঠে ওঠ। আমার লুঙ্গি পুরা তুমি যে লুঙ্গিটা পুরা দিল, এখন আমি অটপানি করব বাবা। হিন্দে না লোক লোক মেলা। এই নিতে তো ছোট ম্যান আছে, ওটা পরে উঠে নাহলে অন্য বসে থাক।